পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত হয়। ড্রোনটি সীমান্তের অপর পাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। আতঙ্কে স্থানীয় লোকজন বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে এবং আকাশে ধোঁয়ার মেঘ দেখতে পাওয়া যায়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটির আকার ছিল 5 থেকে 6 ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র বলছে, ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয়। পুলিশ আরও জানায়, ড্রোনটি সংবেদনশীল স্থানের ওপর নজরদারি করছিল এবং এতে বিস্ফোরক দ্রব্য ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ ভবনের খুব কাছাকাছি পৌঁছে যায়। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। এর আগে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত হয়। বৃহস্পতিবার সকালে শহরের ক্যান্টনমেন্ট এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ পাওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল হয়। এরপরই গুলি করে নামানো হয় ড্রোনটিকে। ডিঙ্গা গ্রামের কাছে ড্রোনটি ভূপাতিত হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে, তদন্ত শুরু হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়। এ সময় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় 1 ঘণ্টার ডগ ফাইট হয়। আর এই যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন, পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে ১৬০ কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে ডগফাইট হয়েছিল। সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার আর এমনটি চায়নি। তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয়নি। এই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। এ সময় সম্ভাব্য হামলাস্থলে সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা। অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, শহীদদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। তিনি ভারতের এই আগ্রাসনকে মারাত্মক ভুল হিসেবে বর্ণনা করে বলেন, ভারত ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তাদের এই ভুলের মূল্য চুকাতে হবে। শেহবাজ বলেন, ভারত ভুলে যায় পাকিস্তানের বীর সন্তানেরা মাতৃভূমির সম্মান রক্ষায় নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত লড়াই করেছে এবং করবে। তিনি বলেন, পাকিস্তানের বিমান বাহিনী 1 ঘণ্টার লড়াইয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যা একসময় ভারতের গর্ব ছিল। এখন সেগুলো শুধু ছাই ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।